আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সংসারের সবচেয়ে বড় বন্ধনও আমার এগিয়ে যাওয়া পায়ে শিকল পরাতে পারবে না, কারণ আমি নিজের বাহুবল দিয়ে বড় বড় রাক্ষসদের বধ করেছি। আমাকে কোথাও আসা যাওয়া করতে কেউ আটকাতে পারবে না। হে যুবক, আমি চাই না যে তুমি আগে এসে নিষেধাজ্ঞা ভেঙে ফেলো। হে বৃদ্ধ বানর, তুমি আমাকে আটকাবে? আরে ত্রিলোকে আমার মতন শ্রেষ্ঠ গদাধারী আর কেউ নেই। তাহলে তোমার আমার মধ্যে কিসের প্রতিযোগিতা? তুমি বৃদ্ধ আর আমি যুবক, তুমি দুর্বল আর আমি বলবান। যদি তোমার হাত পা এখনো নড়ে, তাহলে কাঁপতে কাঁপতে নড়ে, আর আমি যখন চলি তখন পৃথিবী নড়ে ওঠে। তুমি আমাকে চেনো না, আমি বায়ুপুত্র ভীম। বায়ুপুত্র ভীম? আমি তো তোমাকে দেখেই চিনে গেছিলাম। যদি তুমি বায়ুপুত্র হও তাহলে আমি পবনপুত্র। কিন্তু আশ্চর্য, তুমি তোমার বড় ভাইকে চিনতে পারলে না। চিনবেই বা কি করে? কারণ তোমার চোখে তো অহংকার পর্দা পড়ে আছে। প্রথমে আমাকে তোমার এই অহংকারকে ভাঙতে হবে, তারপরেই তো তোমার চোখ খুলবে। কোন চিন্তায় পড়ে গেছো তুমি, হে বৃদ্ধ বানর? মনে হচ্ছে আমার ভয়ে তোমার হাত পায়ের মতন তোমার জিবাও নড়া ভুলে গেছে। আরে ভাই, যদি এতই ভয় পেয়েছো তাহলে নিজের জিদ এবং আমার পথ ছেড়ে দাও। চলো চলো, সরে যাও এখান থেকে। হে বায়ুপুত্র, তুমি ঠিকই বলছো যে তোমার আর আমার কোনোভাবেই বরাবরই হতে পারে না। তুমি যুবক আর আমি বৃদ্ধ, তুমি বলবান আর আমি দুর্বল। তুমি যখন চলো তখন পৃথিবী নড়ে ওঠে, কিন্তু আমার হাত পা নাড়ে, কিন্তু কেঁপে কেঁপে। আর তোমার ভয়ের কারণে তো আমার জীবন আরা বন্ধ করে দিয়েছে। এখন তুমি বলো যে আমি এখান থেকে কি করে উঠব? হে বায়ুপুত্র, তুমি এক কাজ করো, আমাকে রাস্তার পাথর মনে করে আমাকে ডিঙ্গিয়ে চলে যাও। এইটা কি বলছো তুমি? হ্যাঁ, আমি বলবান, এটা সত্যি, কিন্তু এত অধর্মী না যে একজন নির্বল অসহায় বুড়োকে ডিঙে যাওয়ার পাপ করব। না, আমি বড় বড় হাতিদের উঠিয়ে ফেলে দিতে পারি, কিন্তু আমি এই পাপ করতে পারবো না। হে বায়ুপুত্র, একদিকে তুমি আমাকে ডিঙাবার পাপ করতে চাও না, আর অন্যদিকে আমি নড়তে চড়তে পারি না। এখন তুমিই বলো যে আমি কি করব? আমি তোমাকে একটি প্রার্থনা করছি, তুমি দয়া করে আমার লেজ সরিয়ে দাও আর নিজের রাস্তা তৈরি করো আর এগিয়ে যাও। ঠিক আছে, এখনই সরিয়ে দিচ্ছি। আমি যদি চাই তাহলে ওর লেজ ধরে সোজা জমলোকে ফেলে দিতে পারি, কিন্তু এই বৃদ্ধ বানর আমার ক্রোধের নয়, দয়ার পাত্র। লেজই তো সরাতে হবে, তাহলে এই ব্যাপারে এত ভাবছো কেন? এটা তো তোমার বা হাতের কাজ। এবার সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি নিজের এই হাত দিয়ে
বড় বড় বৃক্ষকে শিখর সহিত উঠিয়ে ফেলে দিয়েছি, তাহলে এই লেজ উঠাতে কোনো অসুবিধেই কেন? আরে ভীমসেন, তুমি এত তাড়াতাড়ি হার স্বীকার করে নিলে, আর সেটাও একটি তুচ্ছ লেজ থেকে। তুমি তো যুবক হয়েও একজন দুর্বলের মতন ক্লান্ত হয়ে গেছো। এটা তোমাকে মানায় না। না না, আমি হারিনি। আমি তো এমনি একটু ঝিরিয়ে নিচ্ছিলাম। ভীমসেন, যদি তুমি 2 হাত দিয়ে লেজ উঠানোর চেষ্টা করো, তাহলে অবশ্যই উঠাতে পারবে। হ্যাঁ, 2 হাত দিয়ে। হ্যাঁ।